আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের যে রায়হান রাফি, বাংলাদেশের বর্তমান সময়ে নাম্বার ওয়ান ডিরেক্টর। তো এই ডিরেক্টরের হাত ধরে নির্মিত হয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বেশি আয় করা সিনেমা তুফান, যেটাতে লিড অ্যাক্টর ছিল আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার শাকিব খান। শাকিব খানের সাথে মনে করে যে কম্পোর কারণে মনে করে তাদের কোলাবর্ষণে একবারে বাংলাদেশের সব থেকে বেশি আয় করা সিনেমা নির্মিত হয়েছে তুফান 2 আসবে। তার আগে আরেকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট এসেছিল। তো অ্যানাউন্সমেন্ট আসার আগে রায়হান রাফি বলেছিল যে উপর বাংলার যে সুপারস্টাররা রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে সিনেমা নির্মিত হবে, এর পরবর্তী প্রজেক্টটা তাদের সাথে হবে। এই প্রেক্ষাপটে মনে করে দেব একটা স্টোরি দিয়েছিল, উনি বলেছিল যে না, আমার সাথে কারো কথা হয়নি, মানে উনি এখনকার সুপারস্টার, আর কোনো সুপারস্টার নাই। তো পরবর্তীতে যখন মনে করো যে এটা সামনে আসলো যে জিতের সাথে কথা হচ্ছে, তো ঠিকই, তো জিত তো একটা সুপারস্টার, আর কি দেব কি একাই সুপারস্টার, আর মনে নিজের খুব বড় মনে করে। যাই হোক, তো এই সব বিষয়ে কথা না বলে, তো মনে করে যে এখানে তো তাদের মনে করেন যে কোলাবর্ষণে একটা নির্মিত হবে মুভি। এই মুভির নাম রাখা হয়েছিল লায়ন। তো এই মুভিটা নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম। মনে করেন জিৎ হচ্ছে উপর বাংলা সুপারস্টার, আর এইদিকের মনে করেন যে এপার বাংলার হচ্ছে ডিরেক্টর রায়হান রাফি, নাম্বার ওয়ান ডিরেক্টর। দুজনে মিললে মনে করেন যে অনেক ভালো বড় একটা ধামাকাধার একটা মুভি নিয়ে আসবে, একদম পুরা বক্স অফিস উড়িয়ে দেবে একদম। মনে করেন অনেকটা আগ্রহ ছিল আমাদের এই বিষয়ের উপরও, আমরা অনেকটা আগ্রহ নিয়ে ধরেছিলাম যে এই সিনেমাটা একদম পুরো বক্স অফিস কাঁপাই দিবে। কিন্তু ভাই, আমাদের এই আশা আকাঙ্ক্ষার মধ্যে এক মুঠো ধুলোবালি দিয়েছে, ধুলোবালি। কারণ কি জানেন, কিছুদিন আগে একটা আপডেট আসলো যে এই মুভিটা নাকি হবে না, কারণ এই মুভিটা বাজেট স্বল্পতায় পড়েছে। বাজেট যে রয়েছে সেটা আর কি পাচ্ছে না, যে বাজেটে নির্মিত হবে সেই বাজেটেই নাই। এই সিনেমার প্রযোজকরা মনে করেন যে পিছিয়ে পড়েছে, এই সিনেমার বাজেট দিতে পারতেছে না, এরকম একটা রিউমার এসেছে। আর এটাতে নিয়ে সমালোচনা করেছে মনে করেন যে অনেক বেশি পরিমাণে। আর যারা হেটার্স রয়েছে তারা তো ভাই অনেক খুশি যে এই সিনেমাটা হবে না, ভালো হয়েছে, তারা খুশি। হ্যাঁ, কিন্তু ভাই কালকে আরেকটা আপডেট এসেছে যে এই সিনেমাটা হচ্ছে তো কলকাতার আনন্দবাজারের যে পত্রিকা রয়েছে, সবথেকে ভালো পত্রিকা, তো সেই পত্রিকার সাংবাদিক এই সিনেমার রায়হান রাফির লায়ন জিতের যে কম্পোটা তাদের কোলাবরেশন তৈরি হবে, তাদের যে প্রযোজক রয়েছে সেই প্রযোজককে জিজ্ঞেস করেছিল যে এই সিনেমাটা যে কয়েকদিন আগে যে খুব হাইপ থাকলো, খুব যে আলাপ আলোচনা হইলো, বর্তমান সময়ে নাকি এই সিনেমাটা নাকি হবে না। তখন ওই প্রযোজক বলে যে আসলে আমিও এরকম কথা শুনতেছি, অনেকে এরকমটা বলতেছে যে এই সিনেমাটা নাকি হচ্ছে না, কিন্তু আমাদের মাঝে আমরা কেউ অফিসিয়ালভাবে কোনো প্রকার কথা বলিনি, কারণ এই সিনেমাটা হচ্ছে শুধুমাত্র এর যে শুটিংটা রয়েছে, শুটিংটা খুব বিরতি রয়েছে। কী কারণে বিরতি রয়েছে, এখানে মনে করুন যে শ্যুট যে করা হবে, শুটিং যে শ্যুট করা হবে, সেই শ্যুটের জন্য অনেক বড় একটা জাহাজ প্রয়োজন। বাংলাদেশ ও ইন্ডিয়া দুই দেশের মাঝামাঝির একটা জাহাজ তারা খোঁজ করতেছে, অনেক বড় একটা বিশাল বড় একটা জাহাজ খোঁজ করতেছে। ঠিক এই খোঁজ করে পাচ্ছে না বলে, খোঁজ করতে সময় লাগতেছে বলে শুটিংটা বর্তমানে বিরতি রয়েছে। দ্যাটস ইট, এটুকুই। আর এখানে মনে করেন যে পুরো মনে করেন যে গুজব রুটিয়ে দিয়েছে যে এই সিনেমাটা হবে না, সিনেমাটার অর্থ দিতে পারতেছে না প্রযোজকরা, এর কোনো বাজেট অনেক কম, এই স্বল্পটা বাজেটে নির্মিত হতে মানে করা সম্ভব না, যার কারণে সিনেমাটা বাতিল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকমটা আলাপ আলোচনা সবাই বলা বলি করতেছিল। আর আমরা তো ভাবছিলাম যে ভাই অনেক দুঃখ একটা কষ্ট একটা ভাব ছিল যে ভাই সিনেমাটা হবে না, আমরা চাচ্ছিলাম সিনেমাটা হোক, বক্স অফিসে একদম আগুন লাগাই দিই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসছিল। কিন্তু এই সিনেমাটা বর্তমান সময়ে এসে হবে, এই বিষয়ে এখন মনে করেন যারা হেটার্স রয়েছে ভাই, সিনেমাটা যারা চাচ্ছিল না যে না হোক, এই সিনেমাটা হলে আমাদের ক্ষতি হবে, তাদের ক্ষতি হবে, তাদের এরকম অনেকগুলো বিষয়বস্তু রয়েছে তাদের চিন্তাভাবনা। তারা মনে করেন যে বিষয়বস্তুর উপর নির্ভরশীল, মনে করছে এসব ব্যক্তিগত সিনেমা দেখে তারা অভ্যস্ত, তারা ভালো সিনেমা করুক, তারা শুধু এটাই চায়। আর অন্য সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি যে সিনেমার যে সুপারস্টার বা নায়ক রয়েছে তারা না খেয়ে মরুক, এরকম তাদের চিন্তাভাবনা। তো যাই হোক, আমার কথা হচ্ছে ভাই কাজ সবাই করুক, প্রত্যেকটা ডিরেক্টরে কাজ করুক, প্রত্যেকটা সুপারস্টার, প্রত্যেকটা মেগা স্টার, প্রত্যেকটা কী বলবো হিরো হিরোইন ভিলেন সবাই কাজ করুক, সিনেমা ইন্ডাস্ট্রিকে সবাই মিলে একসঙ্গে এগিয়ে নিয়ে যাক। কেউ কাজ পাক, কেউ কাজ পাবে না, কারো কাজ হবে, কারো কাজ হবে না, এরকম চিন্তা ভাবনা কখনোই কোনো অডিয়েন্সের, কোনো দর্শকের করা উচিত না। তো সর্বশেষ এই লায়ন সিনেমাটা হচ্ছে রায়হান রাফি এবং জিৎ, এপার বাংলা থেকে আমাদের রায়হান রাফি বাংলাদেশের বর্তমান নাম্বার ওয়ান ডিরেক্টর, ওপার বাংলা থেকে জিৎ একজন বাংলার ওয়েস্ট বাংলার সব থেকে ভালো সুপারস্টার। আর ওনার মনে করেন যে এর আগে যতগুলো মুভি নির্মিত হয়েছে প্রত্যেকটা মুভি কমার্শিয়াল, এর মনে করেন যে বাইরে অন্যান্য সুপারস্টাররা যে রয়েছেন, যেমন ডিএফের কথা বলেন, মিঠুন চক্রবর্তী অন্যান্য এক্সপেরিমেন্টাল কাজ করেছে, অন্যান্য ধারার সিনেমা করেছেন এবং তারা সফল হয়েছেন। কিন্তু জিৎ কমার্শিয়াল যে তার জনরাটা রয়েছে এখান থেকে এখনও বের হয়নি, তিনি এখনও লেগে আছেন যে এখান থেকে তিনি ভালো কিছু করবেই আজ বা কাল।
ঠিক এরই প্রেক্ষাপটে যেহেতু বর্তমানে কমার্শিয়ালের মধ্যে আমাদের বাংলা হোক, এপার বাংলা হোক ওপার বাংলা, দুই বাংলার মধ্যেই কমার্শিয়াল সিনেমা নির্মাণের মধ্যে রায়হান রাফি অনেক ভালো মানের ডিরেক্টর। তাই এই রায়হান রাফির হাত ধরেই আমরা চাচ্ছি যে জিতের একটা বিশাল বড় কামব্যাক হোক। আমরা যারা অডিয়েন্স, আমরা যারা মানে দর্শক রয়েছি, দর্শক শ্রোতা রয়েছি, আমরা কিন্তু ভাই ব্যক্তিগতভাবে কোনো সুপারস্টারকে আমি মনে করি যে একবারে যে এই সিনেমার এই হিরোই আমার ভালো লাগে, অন্য হিরো ভালো লাগে না এমনটা না। মানে ফ্যান ক্যাটাগরি যে বিষয়টা রয়েছে এরকমটা না। প্রত্যেকটা সুপারস্টার, প্রত্যেকটা মেগা স্টার, প্রত্যেকটা মনে করুন যে যে অভিনেতা অভিনেত্রী রয়েছে তার কাজ করুক, সবাই ভালো কিছু করুক, এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যাক নিজেরাই এবং আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক। এটাই হচ্ছে একটা মনে করুন যে প্রকৃত অডিয়েন্স যারা, প্রকৃত যারা দর্শক তাদের চিন্তা ভাবনা থাকা উচিত। আর একজন শুধু কাজ করবে আর একজন না খেয়ে মরুক তাহলে তো হবে না, এরকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে ভাই। আর আমাদের প্রত্যেকেরই মনে করুন যেই সুপারস্টার হোক, যেই মেগা স্টার হোক, প্রত্যেকেরই কাজের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা বলতে হবে, তাহলে ভাই পরবর্তীতে সমাধান হবে। না হলে ভাই সমাধানটা হবে কি করে? তো আমি আর বেশি কিছু না বলি, অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন যে আপনার কি চিন্তা ভাবনা এই বিষয়ে। এই লায়ন সিনেমাটা যে হচ্ছে, রায়হান রাফি এপার বাংলার নাম্বার ওয়ান ডিরেক্টর, ওপার বাংলার সুপারস্টার জিতের সাথে, এই বিষয়ে আপনার কি মতামত? বক্স অফিসে কি আগুন লাগবে কি লাগবে না? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। আর বিশেষ করে যারা মানুষ জিতের ফ্যান তাদের কাছে তো শেয়ার করবেনই। আর যারা জিতের হেটার্স রয়েছে, হ্যাঁ, তাদেরকেও দিন, তাদের একটু মনে করেন যে বুকে যেন একটু জ্বালা পোড়া শুরু হয়, কারণ তারা তো মনে করেন খুশি ছিল। এখন এই কথা শুনলে তাদের হার্ট অ্যাটাক আয় যায় কিনা এটাও আমার ভাবতে হচ্ছে আর কি। তার বেশি কিছু না বলি, আপনারা সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাই। আমার গুড়দের রুটি চিনি দিয়েছে, একদম ফু দিয়ে খাইয়ে দেবো শালা, আছে না।